তো আপনাদের যাদের যাদের এসবিআই ব্যাংকে বা স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে এবং আপনারা জানেন যে নতুন অর্থবর্ষ শুরু হয়ে গেছে 2025 সালে। এখন আমরা আলোচনা করবো এই স্টেট ব্যাংকে নতুন অর্থ বছরে সুদের হারের কি কি পরিবর্তন করেছে এবং বর্তমানে কি কি সুদ দেওয়া হচ্ছে। এফডির ক্ষেত্রে আলোচনা করছি। এফডির ক্ষেত্রে আলোচনা করার আগে আমি এসবিআই যে সেভিংস অ্যাকাউন্ট রয়েছে সেটারও আমি বলে দেবো। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। এতে আপনারা কিন্তু পুরোটা এফডিতে কেমন কেমন কি সুদ দিচ্ছে এবং কোন কোন স্কিমগুলো রয়েছে, অর্থাৎ কত কত মেয়াদের স্কিমগুলো রয়েছে সবকিছু জানতে পারবেন। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। তো ভিডিও শুরু করার আগে আমি আপনাকে একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে স্টেট ব্যাংকে যে সেভিংস অ্যাকাউন্ট রয়েছে সেই সেভিংস অ্যাকাউন্ট এখন কেমন সুদ দেওয়া হচ্ছে। সেভিংস অ্যাকাউন্ট আগে সুদ ছিল 2.70 পার অ্যানাম, সেটা এখন রয়েছে 2.70 পার অ্যানাম, সেটা কোনো পরিবর্তন হয়নি। এবার সরাসরি আমি স্টেট ব্যাংকের অফিসিয়াল সাইটে আমি আপনাদেরকে নিয়ে যাবো, আপনারা স্ক্রিনে দেখতে পাবেন সেখানে যে মেয়াদগুলো রয়েছে আমি সবকিছু বলে দিচ্ছি। তো 7 থেকে 45 দিনের যে স্কিম রয়েছে, 7 থেকে 45 দিনের যে মেয়াদ রয়েছে সেই মেয়াদে আগে ছিল 3.50% সাধারণ জেনারেল পাবলিকদের জন্য, যেটা রিভাইজড করা হয়েছে, যেটা আপনার 15 এপ্রিল রিভাইজ করা হয়েছে এবং সেখানেও কিন্তু 3.50% ও 3.5% রয়েছে, যেটা কোনো পরিবর্তন হয়নি। এবং সিনিয়র সিটিজেনদের জন্য ক্ষেত্রে রয়েছে 4%, যেটা আপনারা জানেন সবসময় কিন্তু যে 50 বেসিস পয়েন্ট সবসময় বেশি হয়। এরপর রয়েছে 46 থেকে 179 দিনের একটা মেয়াদের স্কিম রয়েছে, যেটা 5.5% জেনারেল পাবলিকদের জন্য এবং সিনিয়র সিটিজেনদের জন্য কিন্তু 6%। এরপর রয়েছে 180 দিন থেকে 210 দিনের একটা, যেটা 6.25%, এবং আগেও ছিল এখনো 6.25%ই রয়েছে, এবং সিনিয়র সিটিজেনদের জন্য রয়েছে 6.75%। 211 দিন থেকে 1 বছরের কম মেয়াদের একটা স্কিম রয়েছে, যেটা এখন রয়েছে 6.5%, জেনারেলদের জন্য এবং সিনিয়র সিটিজেনদের জন্য রয়েছে 7%। 1 বছর থেকে 2 বছরের কম, যেটা জেনারেলদের জন্য রয়েছে 6.70% এবং সিনিয়র সিটিজেনদের জন্য করা হয়েছে 7.20%, যেটা আগে ছিল 7.30%। অর্থাৎ এখানে সিনিয়র সিটিজেনদের জন্য কিন্তু একটু কমে গেছে। আর আপনার এটা জেনারেলদের জন্য কমেছে, 6.80 ছিল, এখন হয়েছে 6.70। এরপর 2 বছর থেকে 3 বছরের কম, যেটা আগে ছিল 7%, বর্তমানে সেটা কমে হয়েছে 6.90%। এবং সিনিয়র সিটিজেনদের জন্য বলছি 7.50% আগে ছিল, এখন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে 7.40% হয়ে গেছে। এরপরে রয়েছে 3 বছর থেকে 5 বছরের মধ্যে বা 3 বছর থেকে 5 বছরের কম, জেনারেলদের জন্য রয়েছে 6.75%, যেটা আগে ছিল, বর্তমানেও 6.75ই রয়েছে, এটার কোনো পরিবর্তন হয়নি। সিনিয়র সিটিজেনদের জন্য 7.25%, সেটাই আছে, কোনো পরিবর্তন হয়নি। এবার রয়েছে 5 থেকে 10 বছরের মেয়াদের জন্য, সেটা রয়েছে 6.50% বা 6.5%, আগে ছিল, এখনো তাই রয়েছে। এবং সিনিয়র সিটিজেনদের জন্য 7.5%, আগে ছিল, এখনো তাই রয়েছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পুরো আপনার 1 অর্থাৎ পুরো 1% বেশি কিন্তু এখানে রয়েছে। এরপরে দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে আর একটা স্কিম রয়েছে, এখানে কিন্তু আপনারা জানতেন যে আগে দুটো স্কিম ছিল এইটা, কিন্তু এখন এটা রয়েছে 444 দিনের, যেটা নাম হচ্ছে অমৃত বৃষ্টি ফিক্সড ডিপোজিট স্কিম। আগে আরো একটা ছিল, সেটা হচ্ছে অমৃত কলস ফিক্সড ডিপোজিট স্কিম, কিন্তু এখন সেটা আর নেই, স্টেট ব্যাংকের তরফ থেকে সেটাকে হাটিয়ে দেওয়া হয়েছে। এখন রয়েছে অমৃত বৃষ্টি, যেটা আগে ছিল এখন রয়েছে। এর ইন্টারেস্ট রেট হচ্ছে বর্তমানে 7.05% এবং 7.05% রয়েছে, এবং যেটা এখানে দেখতে পাচ্ছেন ইজ এফেক্টিভ ফ্রম 15 এপ্রিল অ্যান্ড সিনিয়র রেকর্ড ইন্টারেস্ট। এবং সিনিয়র সিটিজেনদের জন্য রয়েছে 7.55% এবং সুপার সিনিয়র সিটিজেনদের জন্য রয়েছে 7.65%। অর্থাৎ এটা দেখতে পাচ্ছেন নতুন যে রিভাইজড রেট অনুসারে সেটা বললাম। অমৃত বৃষ্টি 444 দিনের একটা স্কিম, যেটা জেনারেলদের জন্য রয়েছে 7.05%, সিনিয়র সিটিজেনদের রয়েছে 7.55% এবং সুপার সিনিয়র সিটিজেনদের জন্য রয়েছে 7.65%। তো স্টেট ব্যাংকে মেনলি এই কটা মেয়াদের স্কিমই, এফডির কথা বলছি বা ফিক্সড ডিপোজিটের কথা বলছি, আপনারা দেখতে পাবেন। শুধু যেটা হেঁটেছে সেটা হচ্ছে অমৃত কলস ফিক্সড ডিপোজিট স্কিম। তো এটাই ছিল ছোট্ট একটা ইনফরমেটিভ ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশন সেটা অল সেট করে নেবেন, কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম আপডেট সংক্রান্ত ভিডিও আপলোড করার চেষ্টা করে থাকি, যেটা কোনো না কোনো ভাবে আপনাদের একটু হলেও হেল্প করে। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা এবং ধন্যবাদ সকলকে।